ওরা বরফের উপর নিশান গেড়ে ছবি তুলছে, বরফের নদী আর পর্বতের ছবি তুলছে। আমাদের এলাকা ছিল সমতল, এখানে নদী নালা বা পাহাড় ছিল না। আমি আজিম ভাইকে বললাম, জিকির করে শরীর গরম করে ফেলো, দেখবে একটু আরাম অনুভব করবে। তারপর আমিও তার সাথে জিকির করতেছিলাম। সত্যি একটু একটু গরম বোধ করছিলাম। একবার ঘাড় ফিরিয়ে চেয়ে দেখি দুজন চালক সহ আরও দুজনকে বরফে গিলে ফেলছে। মনে হলো ওরা যেন চোরাবালির অন্তপুরে তলিয়ে গেছে। বাকি দুজন হেলিকপ্টারের দিকে দৌড়িয়ে আসছে। ওরা এসে হেলিকপ্টারের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। আমরাও তাদের সাথে ভিতরে প্রবেশ করলাম। হেলিকপ্টারের ভিতরে ছিল হিমপ্রুফ পোশাক, জুতা ও অক্সিজেন সিলিন্ডার। আমরা দুজনে দুটি পোশাক পরে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে কত জ্ঞান দান করেছেন। পোশাক গায়ে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল এটা তুষর অঞ্চল নয়। ঠান্ডা কী জিনিস তা বোঝার কায়দা নেই। তাদের পাকানো গরম খাবারগুলো বৈজ্ঞানিক উপায়ে সাজিয়ে রেখেছিল। আমরা ছিলাম কয়েকদিনের উপবাস। বিলম্ব না করে উদর পূর্ণ করে আহার করে নিলাম। তারপরও যে খাবার রয়ে গেছে তা 4 জনে 10-12 দিন খাওয়া যাবে। এখানে হেলিকপ্টার চালক নেই, এখানে আমরা সবাই সমান। মহা বিপদে চাচাদের মুখ মলিন হয়ে গেল। লাফালাফি ফালাফালি বলতে কিছুই নেই এখন আর। কারো মুখে টুটা শব্দটি পর্যন্ত নেই। সে সময় খুশিতে আমাদের আনন্দ দেখে কে? বারবার অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসছে আল্লাহর প্রশংসা। পরপর কয়েকবারই নামাজের মাধ্যমে আল্লাহর শুকর আদায় করলাম। রয়ে যাওয়া দুজন নেতার মধ্যে একজন হলো মহিলা। এই শয়তানকে প্রথমে লক্ষ্যই করিনি, আর করার সময়ই বা কই। মওতের মোরাকাবার হাকিকত যার অন্তরে বিরাজমান, তার সামনে মওত ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হয় না। প্রত্যেক মুসলমান নর নারী যদি নিয়মিত মওতের মোরাকাবা তথা চিন্তা করত, তাহলে তার দ্বারা কোনো প্রকারের গুনাহের কাজ হতো না। গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার হলো মওতের মোরাকাবা। হেলিকপ্টারে শীত গরমের বালাই নেই, যাকে বলে এয়ার কন্ডিশন বা এসি। ওদের একজন হেলিকপ্টারে প্রবেশ করেই গায়ের পোশাক খুলে ফেলল। চেয়ে দেখি পরনে হাফ প্যান্ট, গায়ে ঝোলা সেন্টু গেঞ্জি, মাথায় যেন ছেঁড়া ফাড়া পাট ঝুলছে। চামড়া সাদা, মাঝে মধ্যে কালো কালো তিল। বক্ষদেশ খুবই উন্নত। বয়স 22-23 হবে। চোখে চশমা, কাঁধে ক্যামেরা, হাতে দূরবীন, আর পৃষ্ঠদেশে দূরপাল্লার ওয়্যারলেস। পোশাক খোলার পর প্রকাশ পেল সে একজন তরুণী। আমি প্রথম ভাবছিলাম সাথের ব্যক্তিটি তার স্বামী। পরে জানতে পারলাম মেয়েটি একজন বৈজ্ঞানিক। যারা যেখানে ভ্রমণে যায় সবাই তাকে নিয়ে যায়। মেয়েটির দ্বারা অনেকেই অনেক চাহিদা মেটায়। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, আপা, আপনার যন্ত্রপাতিগুলো আমাকে দেন, আমি একটু ঘুরে আসি। আমার কথা শুনে সে কোনো বাড়াবাড়ি না করে সবগুলো আমাকে দিয়ে দিল। আমি এগুলো নিয়ে আজিম ভাইকে সাথে নিয়ে হেলিকপ্টার থেকে বেরিয়ে এলাম। কোথায় শীত আর কোথায় গরম তা বোঝার উপায়ই নেই। আমরা মনের আনন্দে হেসে খেলে ঘুরে বেড়াতে লাগলাম। সাইবেরিয়ার কত কিংবদন্তি গল্প ছোটকালে শুনতাম, আজ আল্লাহ পাক বিনা পয়সায় হাজার হাজার মাইল দূরে ভ্রমণ করাতে নিয়ে আসছেন। এটা যেন গরিবানা মতে মেরাজ। আমরা প্রথমে চালকদের নিকট গিয়ে দেখি শুধু গলাটুকু বাকি আছে, আর সমস্ত দেহ বরফে গিলে ফেলেছে। এখনও এরা জীবিত, একজনও মরেনি। আমি অনেক চেষ্টা করেছি এদেরকে উদ্ধারের জন্য, কিন্তু সম্ভব হয়নি। অতঃপর জিজ্ঞাসা করলাম, এর আগেও কি তোমরা সাইবেরিয়ায় এসেছিলে? একজন চালক উত্তর দিল, বহুবার এসেছি। এ পর্যন্ত সাইবেরিয়ায় যত আলেম ওলামা, পীর মাশায়েখ ও
মুজাহিদদের আনা হয়েছে সবই আমরা এই হেলিকপ্টারে করে এনেছি। এতটুকু বলার সাথে সাথে কণ্ঠ চিরে একটি চিৎকার বেরিয়ে এলো। এরপর আর জিন্দা রইল না। তারপর দেখি আস্তে আস্তে বরফের নিচে চলে গেল। আমরা ভয়ে ইস্তিগফার পড়তে পড়তে দৌড়িয়ে চলে এলাম। তারপর আরও বহু জায়গা ঘুরে দেখেছি। এক স্থানে গিয়ে দেখি শুধু লাশ আর লাশ। এদেরকে অনেক আগে এখানে ফেলেছিল। বরফের কারণে সেসব লাশ নষ্ট হয় না। লাশগুলো যে মুসলমানের তার প্রমাণ হলো টুপি, দাড়ি, পাগড়ি ও পাঞ্জাবি। এখনও তাদের গায়ে তা শোভা পাচ্ছে। আমরা জায়গায় জায়গায় গিয়ে তাদের জানাজার নামাজ পড়লাম। এই নামাজ তাদের ফায়দার জন্য নয়, এরা তো শহীদ হয়ে হাসি মুখে জান্নাতে চলে গেছে। এদের জানাজার দরকারই নেই। আমরা জানাজা পড়েছি আমাদের ফায়দার জন্য। বেশ কিছু চেহারা ছিল আমার পরিচিত, আর কিছু কিছু ছিল আজিমের পরিচিত। চোখের পানিতে জানালাম শহীদদের আলবিদা। এর মধ্যে অনেকগুলো চেনা অচেনা মুখের ছবি ক্যামেরা বন্দি করলাম। দূরবীনের সাহায্যে 20 থেকে 30 মাইলের দূরের পর্বতগুলো প্রাণ ভরে দেখতেছিলাম। একবার এক স্থানে গিয়ে দেখতে পেলাম কতগুলো তাঁবুর উপরের চূড়াটুকু শুধু মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, বাকি অংশ বরফে ঢাকা। পার্শ্বে একটি ছোট সাইনবোর্ড ও একটি নিশান। তাঁবুর চূড়ায় ইংরেজি অক্ষরে লেখা ছিল ফ্রান্স। পতাকাটাও ছিল ফ্রান্সের। সাইনবোর্ডে লেখা ছিল 3 জন বৈজ্ঞানিকের নাম। সাইবেরিয়া বিজয় করতে ফ্রান্সের মন্ট পিলার থেকে এখানে এসেছিলেন। এখন থেকে তাদের আগমন ঘটেছিল 50 বছর আগে। সেসব বৈজ্ঞানিকদের নাম যথাক্রমে মিস্টার গোসিলান অ্যান্টাবার্ড, মিস জেমিলিনা, মিস্টার গালবাথিন ব্রান্স। কোনো বই পুস্তকে এসব সন্ধানীদের নাম আছে কিনা তা কে জানে। হয়তোবা ইতিহাসের পাতা থেকে খসে পড়েছে এই নামগুলো। সাইবেরিয়ায় তাদের আগমনের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে সাইনবোর্ডটি। এটারও একটা চিত্র ধারণ করা হলো। আমরা যে অঞ্চলে ছিলাম সেখানে 168 ঘন্টা পর, অর্থাৎ 7 দিন পর 15 মিনিট সূর্য দেখা যেত। এই দীর্ঘ রাত্রে চলাফেরার কোনো ব্যাঘাত ঘটেনি, কারণ বিশাল আকারের ধ্রুব তারা দ্বাদশী চাঁদের ন্যায় আলো ছড়াতো। তাছাড়া অগণিত তারকারাজি মিটমিট করে হাসত। এতেও অনেকটা অন্ধকার দূর হয়ে যেত। আমরা ঘোরাফেরা করে হেলিকপ্টারে এসে দেখি 2 জন নেতা বসে বসে মৃত্যুর অপেক্ষা করছে। মৌতের ভয় আমাদের অনেক আগেই অন্তর থেকে হিজরত করেছিল, তাই মৌতের চিন্তায় আমাদেরকে ঘায়েল করতে পারেনি। এজন্যই সবসময় আমাদের ঠোঁটে হাসি ফুটেই থাকত। আমাদের এই অবস্থা দেখে বৈজ্ঞানিক মনসা কেলিন্স বলল, তোমাদেরকে খুব নিশ্চিন্ত দেখাচ্ছে। চালক নেই, কিভাবে দেশে ফিরবে তা ভাবছো কি? স্যার, আমরা তো আবার দেশে ফিরে যাওয়ার জন্য আসিনি। আপনারা কিভাবে যাবেন তা ভেবেছেন কি? মেয়েটি কোনো উত্তর না দিয়ে চিন্তিত মনে বসে রইল। নেতাজি লেপনিন বলল, আমরা ওয়্যারলেস করে এখনই হেলিকপ্টার এনে চলে যাব। তখন তোরা কি করবি? হেলিকপ্টার আসার আগ পর্যন্ত আপনারা যে জীবিত থাকবেন এই সংবাদটা দিল কে? আশা করি এর অনেক আগে আপনাদেরকে সাইবেরিয়ার জমিন গ্রাস করে ফেলবে। আপনারা কত নিরপরাধ আদম সন্তানকে হত্যা করেছেন তার পরিসংখ্যান কি আপনাদের ডায়েরিতে দেখাতে পারবেন? আমি সাইবেরিয়ার কুদিমকারা অঞ্চল চষে বেড়াচ্ছি। দেখেছি কত শত বিভৎস চিত্র। হাজার হাজার মানুষের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এদের মধ্যে বেশিরভাগই হলো ওলামা একরাম, পীর মাশায়েখ ও দিনদার পরহেজগার লোক। তুষার ভূমি এসব পবিত্র লাশগুলোকে গ্রহণ করেনি, হজম করেনি, গ্রাসও করেনি। আমার মনে হয় এই সমস্ত পবিত্র লাশের উসিলায় জমিনের বিবর্তন আসেনি। তাছাড়া দূরবীনের সাহায্যে 20-30 মাইল দূরে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায়
চোখের পলকে বিশাল বিশাল পাহাড়গুলো গলে সমতল ভূমিতে পরিণত হচ্ছে, আবার সাধারণ সমভূমি পরিণত হচ্ছে জলাশয়ে। কিন্তু কুদিনকারা রয়েছে স্থির, তার কোনো পরিবর্তন নেই। এটা শহীদদের পবিত্র লাশের উসিলায়। আমি আরও বললাম যে, জনাব, সাইবেরিয়ার কুদিমকারার অন্য সব লাশের সাথে আপনাদেরকেও শুয়ে থাকতে হবে। আজিম ভাই আমাকে লক্ষ্য করে বলল, খোবায়েব ভাই, এদেরকে এখনই না মেরে আরও 2-3 দিন অবকাশ দেওয়া হোক, এদের থেকে হয়তো আরও কিছু জানা যাবে। খোবায়েব নাম শুনেই নেতাজির হৃদকম্পন আরম্ভ হয়ে গেল। তিনি বৈজ্ঞানিক মিস জামিলিনা ব্রন্সের দিকে অপ্রাঙ্গে দৃষ্টি নিক্ষেপ করে ফিসফিস করে বলল, কি হে, তুমি কি সেই খোবায়েব? তুমি কি সেই আলোচিত ব্যক্তি ও কিংবদন্তি মুজাহিদ? মিস জামিলিনা ব্রন্স বললেন, না, এ হবে না, কারণ তার বয়স ও স্বাস্থ্যের দিকে তাকালে বোঝা যায় না। তবে একে জিজ্ঞেস করে দেখতে পারি। ও কি তোমার সাথে আসল কথা বলবে? জিজ্ঞাসা করা যাবে তো? জিজ্ঞাসা করতে পারো, শুনি কি বলে। এবার নেতাজি আমাকে জিজ্ঞাসা করলেন যে, বাবা, তোমার নাম কি আসলেই খোবায়েব? না, আমার নাম আব্দুল্লাহ, তবে সাথীরা আমাকে খোবায়েব জাম্বুলি বলেই ডাকে। সত্যি কি তুমি খোবায়েব জাম্বুলি? তোমাকে গ্রেফতার করার জন্য তো আমরা $5 লক্ষ পুরস্কার ঘোষণা করেছি। তাহলে তুমি সেই খোবায়েব? আপনারা যাকে খুঁজেন আমি সেই খোবায়েব কিনা তা জানি না, তবে এর আগেও আমি গ্রেফতার হয়েছিলাম। আমাকে আল্লাহ আপনাদের অন্ধকার কারাগার থেকে মুক্ত করেছেন। এখন তো সাইবেরিয়ায়। বৈজ্ঞানিক মিস জামিলিনা ব্রন্স বললেন, না, এ লোক সে ব্যক্তি নয়। তার ছবি প্রকাশ হয়েছে। সে খুব দুর্দান্ত ও লড়াকু মুজাহিদ। খুব ভয়ঙ্কর তার চেহারা, সে অন্য ব্যক্তি। তার ছবি তো আমরাই সংগ্রহ করে ছাপিয়ে সারা দেশে ছড়িয়েছি, কিন্তু আজও পর্যন্ত এমন আকৃতির কোনো মানুষ রাশিয়ায় কেউ দেখেনি। এসব আলাপের মধ্য দিয়ে দেখি সমস্ত আকাশ আলোকিত হয়ে গেল। প্রচণ্ড আওয়াজে মনে হচ্ছিল সপ্ত আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ছিল। পুরো এলাকা আগুনের মতো গরম এবং লাল হয়ে গেল। আমরা ভাবছিলাম এই বুঝি মহাপ্রলয়ে সিংহা বেজে উঠবে। চোখের পলকে বিকট আওয়াজে আমাদের থেকে 20-30 মাইল দূরে উল্কাপিণ্ড আঘাত হানল। দূরবীনের সাহায্যে দেখলাম বিশাল তুষার পাহাড়টি ভেঙে খণ্ড বিখণ্ড করে দিল। আমার মনে হয় কয়েকটি উল্কাপিণ্ড দুনিয়া ধ্বংস করে দিতে পারে। এতে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন তা প্রত্যক্ষদর্শী ছাড়া বিশ্বাস করানো মুশকিল হবে। প্রতি রাতে 2-1টি উল্কাপিণ্ড আঘাত হানে। এটা আল্লাহর এক আজব কারিশমা। এর একটি পিণ্ড যদি লোকালয়ে আঘাত হানত, তবে 10টি অ্যাটম বোমের ক্ষতির চেয়ে বেশি ক্ষতি হতো। আল্লাহ আমাদেরকে কত হেফাজতে রেখেছেন, এর শুকরিয়া আদায় করার ক্ষমতা কার আছে? প্রাণী জগৎকে আল্লাহ এমনইভাবে হেফাজত করছেন। আল্লাহ যে কত হিকমতওয়ালা, বিজ্ঞানময়, তার কোনো অন্ত নেই। পরদিন আমরা সবাইকে নিয়ে আরও উত্তরে গিয়ে দেখার চেষ্টা করলাম। আনুমানিক 15 থেকে 20 মাইল উত্তরে গিয়েছিলাম। উত্তর দিকে কি যেন একটা আওয়াজ বিরামহীনভাবে হচ্ছিল। আমরা জানি সেদিকে কোনো লোকালয় নেই, ইঞ্জিন চালিত কোনো কিছু থাকার কথা নয়, কিন্তু মনে হচ্ছিল একটা ইঞ্জিন একই স্থানে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে আওয়াজ করছে। আমরা অত্যন্ত ভয় পেয়ে হেলিকপ্টারে ফিরে এলাম। অতঃপর নেতাজি আমাকে বললেন, বাবা, ওয়্যারলেসটি দাও। মস্কোতে বার্তা পাঠিয়ে আরেকটি হেলিকপ্টার আনাই। সেই হেলিকপ্টারে করে তোমাদেরকেও নিয়ে যাব। আমরা তোমাদেরকে জানের নিরাপত্তা দেব। আমি বললাম যে, আপনাদের জানের নিরাপত্তা নেই, আমাদের নিরাপত্তা দিবেন কি করে? লোকটি ভয়ে আমার পায়ে লুটিয়ে পড়লেন এবং বললেন, বাবা, এখন আমরা হলাম তোমাদের হাতে জিম্মি। দেশে ফিরলে তোমরা হবে আমাদের হাতে জিম্মি। এই হিসেবে তোমরা আমাদের নিরাপত্তা দাও। আমরা তোমাদের ওয়াদা দিচ্ছি, বিমান থেকে অবতরণ করে তোমাদের জীবনের নিরাপত্তা দিব।
অনেক অনুনয় বিনয়ের পর আমি ওয়্যারলেসটি তাদের হাতে ফিরিয়ে দিই। মেয়েটি তৎক্ষণাৎ মস্কোর সাথে যোগাযোগ করে বলল, আমাদের দুজন চালকের আকস্মাৎ মৃত্যু ঘটেছে। আমরা কুদিমকারায় আটক রয়েছি। তোমরা অতি তাড়াতাড়ি উদ্ধারকর্মী পাঠাও। ওয়্যারলেস করার 1 ঘন্টার মধ্যেই আরেকটি শক্তিশালী হেলিকপ্টার এসে কয়েকটি চক্কর দিয়ে আস্তে আস্তে নিচে অবতরণ করল। চেয়ে দেখি বড় বড় বৈজ্ঞানিকরা বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি নিয়ে হেলিকপ্টার থেকে নেমে এলো। ওরা চারদিকে ঘুরে ফিরে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। চালকদেরকে কেন জমিনে গিলে ফেলেছে এসব নিয়ে চলছে গবেষণা। বেশ কয়েক ঘন্টা পর ওরা আমাদেরকে হেলিকপ্টারে উঠতে বলল। তারা পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ করেন। তারপর আমরা আমাদের হেলিকপ্টারে গিয়ে সিটে বসলাম। আমার সাথে চেপে বসলেন মিস জামিলিনা ব্রন্স। এবার আমাদেরকে নিয়ে 2টি হেলিকপ্টার আকাশে উড়াল দিল। তারপর রাত 3টার দিকে আমাদেরকে নিয়ে হেলিকপ্টার মস্কো এয়ারপোর্টে অবতরণ করে। কমান্ডার আলায়েভ 2জন অদক্ষ ও মূর্খ মুজাহিদদের এহেন সাহসিকতার পরিচয় পেয়ে আল্লাহর অনেক অনেক শুকরিয়া আদায় করলেন এবং সাথীদেরকে নিয়ে দুশমনের পাকানো খাবার খেয়ে বললেন, বন্ধুরা, আমাদের থেকে পালিয়ে যাওয়া দুশমনরা যখন তাদের ঘাঁটিতে ফিরে গিয়ে সব ঘটনা জানাবে, তখন ওরা শক্তিশালী বাহিনী নিয়ে আমাদের উপর আক্রমণ করে বসবে। তাই এখানে বিলম্ব না করে চলো গভীর অরণ্যে গিয়ে আশ্রয় নেই। গনিমতের মালগুলো ভাগাভাগি করে গাধার পিঠে তুলে নাও। এগুলো না নিয়ে ছেড়ে দেওয়া ভালো হবে, কারণ এগুলো তখন ভেজাল হয়ে দাঁড়াবে। কমান্ডার সাহেবের হুকুম পেয়ে সবাই মাল সামানা নিজ নিজ অশ্বে বোঝাই করে নিল। তারপর কাফেলা এগিয়ে চলল। সারা রাত পথ চলে ভোরবেলায় এক পাহাড় উপত্যকায় হাজির হল। স্থানটি অনেক নিরাপদ ও মনোরম। এখানে অবতরণ করে সবাই তাঁবু রচনা করে সামান্য আহারাদি করে ঘুমিয়ে পড়ল। কমান্ডার সাহেব একাই পাহারা দিয়ে সাথীদের আরামের ব্যবস্থা করে দিলেন। উক্ত স্থানে 3 দিন বিশ্রাম করে আবার চলতে লাগলেন। বিশ্রাম নিতে নিতে আরও 5 দিনের পথ এগিয়ে গেলেন। এখন অরণ্য পথ শেষ হয়ে গেছে। সামনে রয়েছে দুধু মরুভূমি। প্রায় 20 মাইল দৈর্ঘ্য মরুভূমিটি পাড়ি দেওয়া এত সহজ নয়। পূর্ণ কাফেলার পানি সাথে নিয়ে পথ চলতে হবে, তা না হয় পথিমধ্যেই পিপাসায় ছটফট করে প্রাণ হারাতে হবে। সবাই নিজ নিজ মশকগুলো পানি ভর্তি করে বিরাট সাহসিকতার সাথে এগিয়ে চলল। সবিতা দগ্ধ বালুকাময় প্রান্তর। মরদ সমীরণে দেহ জ্বলসিয়ে দিচ্ছে। নাসা রন্ধ্র ফেটে প্রবাহিত হচ্ছে শোণিত ধারা। ঘর্মপ্লুত দেহ। অশ্বগুলো খুব কষ্টে এগিয়ে চলছে। অশ্বের পা বালুতে তলিয়ে যায়, তাই চলার পথে ব্যাঘাত সৃষ্টি হয়। মার্তুণ্ড তাপে বিদগ্ধ ধরণী। আগুনে ভাজা বালুরাশি। মনে হয় এতে চাউল ফেলে দিলে খই ফুটবে। কাফেলা চলছে তো চলছেই। একসময় অশ্বগুলো পিপাসায় জিভ বের করে ফেনাপুঞ্জ নির্গত করতে লাগলো। সাথীরা তা বুঝতে পেরে নিজ নিজ অশ্বগুলোকে পানি পান করিয়ে পথ চলতে লাগলো। বিশ্রাম নেওয়ার মতো নেই কোনো স্থান, নেই গাছপালা। বাম দিকের গ্রামগুলোর দিকে দূরবীনে তাকালে আবছা আবছা গাছপালা দেখা যায়, কিন্তু সামনে কিচ্ছুই দৃষ্টিগোচর হয় না। পরন্ত বেলা। ভাস্কর তেজ অনেকটা মন্দীভূত। একটু একটু হিম হাওয়া প্রবাহিত হতে লাগলো। শ্রমকালান্ত শরীর সজীবতা অনুভব করতে লাগলো। এতক্ষণে সূর্যটা কস্তাকৃতি থালার মতো মরু প্রান্তরে তলিয়ে যাচ্ছে। কাফেলা একটু বিশ্রাম নিয়ে খানা পানি খেয়ে নিল। অশ্বগুলোকেও কিছু ছোলা ভুসি ও পানি পান করিয়ে নিল। কমান্ডার বললেন, আমরা 3 ভাগের 1 ভাগ পথ অতিক্রম করেছি। এখনো 2 ভাগ পথ সামনে রয়ে গেছে। মরুভূমিতে রাত্রে চলা আরামদায়ক। আমি মনে করি একটু একটু বিশ্রাম নিয়ে যদি চলি, তাহলে অল্প কষ্টে আমরা মরুভূমি পাড়ি দিতে পারব। তাই চলুন আমরা চলতে থাকি। তারপর কাফেলা সামনে এগিয়ে চলল।
সুবহে সাদিকের সাথে সাথে কাফেলা মরুপ্রান্তর পাড়ি দিয়ে এক স্থানে তাঁবু ফেলল। এখানে কিছু গাছগাছালি আছে, তবে বেশি ঘন নয়, পাতলা পাতলা। পাতাগুলো কেমন যেন আগুনে তাতা ও ঝলসানো। এলাকাটা অসমতল, নিকটে কোনো বাড়িঘর, পথঘাট, হাটবাজার আছে বলে মনে হয় না। এক অনাবাদী বদ্ধভূমি। বিশ্রামের জন্য এখানেই ছাউনি ফেললেন। 10 জন অশ্বারোহীর বিরাট কাফেলা ধুলাবালু উড়িয়ে যখন মরুপ্রান্তর অতিক্রম করছিল, তখনই দুশমনরা দূর থেকে দূরবীনের সাহায্যে লক্ষ্য করছিল কাফেলা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাদের মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে গোয়েন্দা বিমান বা চোরা বিমান, যার কোনো আওয়াজ নেই, শব্দও নেই। ওপর থেকে তাদের গতিবিধি খুব ভালোভাবেই লক্ষ্য করছিল। কমান্ডার আলায়েভের নিকট যে দূরবীনটি ছিল তার দূরত্ব মাত্র 20 কিলোমিটার। তার কাছে নাইট দূরবীন না থাকায় রাতের কিছুই দেখতে পারেনি। কাফেলা যখন পরন্ত বেলায় চলছিল, তখন পেছন অর্থাৎ কাফেলার বাম দিক থেকে যে গ্রামটি আবছা আবছা দেখা যাচ্ছিল, সেই গ্রামেই ছিল মিনি ক্যান্টনমেন্ট। সেখান থেকে 3টি ট্যাঙ্ক কাফেলার পেছনে ছেড়ে দিল। ট্যাঙ্কগুলো বালির উপর দিয়ে সাঁতার কেটে দ্রুত গতিতে এগিয়ে আসছিল। দুশমনরা নাইট দূরবীনের সাহায্যে সবকিছু অবলোকন করছিল। সাথীরা খিমায় খিমায় অবসান্ন অবস্থায় ঘুমোচ্ছেন। অশ্বগুলো টেনে টেনে লতাপাতা ভক্ষণ করছে। আলায়েভ একটি টিলার ঝোপের ভিতর দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। তিনি দূরবীন দ্বারা শুধু এলাকার বৈচিত্র্যময় দৃশ্যগুলি অবলোকন করছেন। এতক্ষণে সূর্যটা অনেকটা উপরে উঠে গেছে। রোদের প্রখরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি ধূসর মরুভূমির চিত্র দেখার জন্য সেদিকে দূরবীন ঘোরালেন। হায়, এ কি সর্বনাশ! দুশমনেরা একদম নিকটে এসে গেছে। 3টি ট্যাঙ্ক সমান গতিতে বালুর উপর দিয়ে সাঁতার কেটে এগিয়ে আসছে। ট্যাঙ্কগুলো এখনও 5 কিলোমিটার দূরে রয়েছে। সম্মুখের ট্যাঙ্কের উপরে মেশিন গান নিয়ে একজন সৈন্য বসে আছে, হাতে তার দূরবীন। সৈন্যটি খুব পেরেশান হয়ে এদিক সেদিক কি যেন দেখছে। মনে হয় সেই দিক নির্দেশনা দিচ্ছে। সবগুলো ট্যাঙ্কে কাস্তে হাতুড়ি মার্কা পতাকা পতপত করে উঠছে। কমান্ডার আলায়েভ কিং কর্তব্য বিমূঢ়। কি করবেন না করবেন তা ভেবে পাচ্ছেন না। তারপর তিনি সেজদায় পড়ে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলেন। তারপর তিনি বুদ্ধি করে সবাইকে ডেকে বললেন, ভাই সব, আপনারা যেই খিমায় আছেন সেখান থেকে ক্রলিং করে টিলার উত্তর পার্শ্বে চলে আসুন। কেউ বিলম্ব করবেন না, বিপদ আমাদের মাথার উপর এসে গেছে। তার হুকুমের সাথে সাথে সব সাথীরা ক্রলিং করে টিলার আড়ালে এসে গেল। কমান্ডার আলায়েভ সবাইকে লক্ষ্য করে বললেন, প্রিয় সাথীরা, আমরা দুশমনের পাঞ্জার ভিতর রয়েছি। ট্যাঙ্ক বহর আমাদের পিছনে ধাওয়া করছে। এখান থেকে আনুমানিক 5 কিলোমিটার দূরে আছে। এতক্ষণে হয়তো আরও কিছু এগিয়ে আসছে। মোট কথা, এখন আমরা তাদের রেঞ্জের ভিতর আছি। তোমরা অতি তাড়াতাড়ি একান্ত প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, খাবার পানীয়, ঔষধ ও তাঁবু নিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আমাদের পূর্ব দিকে ঘন বন ও পাহাড় পর্বত রয়েছে, সেদিকে এগুলো সরিয়ে নাও। যে কয়টা তাঁবু টানানো রয়েছে এগুলো এ অবস্থায় রেখে দাও। তাঁবুর ভিতরে কিছু ছিঁড়াফাড়া কম্বল ও চট রেখে দাও। শুধু নূর মোহাম্মদ আমার সাথে থাকো, বাকিরা সেসব কাজগুলো ঘুচিয়ে নাও। মালগুলো নিরাপদ স্থানে সরিয়ে দুজনকে পাহারাদারিতে রেখে বাকিরা আবার মাল নিতে আসবে। যাও যাও, জলদি যাও, বিলম্ব করলে মহাবিপদের সম্মুখীন হতে হবে। হুকুম পাওয়ার সাথে সাথে সকলেই কাজে লেগে গেল। এদিকে কমান্ডার সাহেব নূর মোহাম্মদকে নিয়ে অতিরিক্ত অস্ত্রগুলো এক স্থানে জমা করে যথাসম্ভব বিশেষ বিশেষ পার্টসগুলো খুলে ফেললেন। তারপর অস্ত্রগুলোর নিচে একটি মাইন ফিট করে রাখলেন। তাঁবুগুলোতে চট ও ছেঁড়াফাড়া কম্বলগুলো এমনভাবে রাখলেন যেন কেউ দেখলে মনে করবে কম্বলের ভিতর মানুষ শুয়ে ঘুমাচ্ছে। তারপর তাঁবুর প্রবেশদ্বারে 2টি করে ভূমি মাইন পুঁতে রাখলেন।
এবার এক তাঁবু থেকে অন্য তাঁবুতে যাওয়ার পথেও মাইন বিছিয়ে রেখে দ্রুত চলে এলেন। অশ্বগুলো তখনও মনের আনন্দে লতাপাতা ভক্ষণ করছিল। দুশমন এতক্ষণে একদম নিকটে এসে গেছে। কয়েকজন সৈন্য ট্যাঙ্ক থেকে অস্ত্রসহ নিচে নেমে এলো। ওরা ভাবছিল এখানে হয়তো মুজাহিদদের বিশাল ঘাঁটি রয়েছে, তাই ঘাঁটি ধ্বংসের জন্য পাঠিয়েছে ট্যাঙ্ক বহর। তাদের আয়োজন হিসেবে এখানে তেমন কিছু দেখতে পাচ্ছে না। 3টি তাঁবু দাঁড়িয়ে আছে আর কয়েকটি অশ্ব বিচরণ করছে। তাছাড়া কোনো দুর্গ, বাংকার এমন কিছুই নেই। দুশমনরা পরামর্শ করল, মশা মারতে কামান দাগাবো না। এরা সারা রাত মরুভূমি পাড়ি দিয়ে এখন ঘুমাচ্ছে, আর তাদের অশ্বগুলো ঘাসকে উদরপূর্ণ করছে। আমরা এদেরকে হত্যা না করে জীবিত গ্রেফতার করে নিয়ে আসলে ভালো হয়। তাহলে এদের থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। তাই তারা 4 জন করে 3 দলে বিভক্ত হয়ে 3টি তাঁবুর দিকে সমান্তরালে এগিয়ে চলল। ওরা তাঁবুর দ্বারপ্রান্তে পৌঁছার সাথে সাথে পরপর মাইন বিস্ফোরণ হয়ে 12 জন সৈন্য প্রাণ হারালো। তাদের শরীরের অস্তিত্ব রইল না, টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। এমনকি গাছে গাছেও ঝুলছিল তাদের শরীরের মাংসের টুকরো। বিকট আওয়াজে বন বাদার মাঠঘাট প্রকম্পিত হয়ে উঠল। মাটি কম্পনে মনে হচ্ছিল এই বুঝি মহাপ্রলয় সংঘটিত হলো। অশ্বগুলো ভয় পেয়ে দিক বেদিক ছোটাছুটি করতে লাগল। আল্লাহর এক বিশেষ ধরনের প্রভুভক্ত প্রাণী হলো ঘোড়া। এই ঘোড়ার কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। অনেক চিন্তা ফিকির ও গবেষণা করলে বোঝা যায় ঘোড়াকে আল্লাহ জিহাদের জন্যই সৃষ্টি করেছেন। যান্ত্রিক জগতে যে ঘোড়া জিহাদের কাজে ব্যবহার হবে তা কোনোদিন কল্পনাও করতে রাজি ছিলাম না। এখন গেরিলা হামলা করতে গিয়ে বুঝতে পারলাম যে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই সৃষ্টি যুদ্ধের জন্য কাজে আসবে। ঘোড়াগুলো ছোটাছুটি করে পালিয়ে যায়নি, ওরা পাগল হয়ে তাদের প্রভুকে খুঁজতেছিল। মুজাহিদরা নিজেরা বাঁচার জন্য তাদের বাহনকে দুশমনের হাতে ছেড়ে দিয়ে এবং তুপের মুখে রেখে নিরাপদ স্থানে চলে গেল। অশ্ব নিয়ে যাওয়া তারা নিরাপদ মনে করেননি। অশ্বগুলো দেখে দেখে দুশমনরা মনে করবে মুজাহিদরা ভেগে যায়নি, এখানেই আছে। এসব চিন্তা করে ঘটকগুলোকে অন্যত্র সরিয়ে নেয়নি। ভয়ে পালিয়ে যাওয়া অশ্বগুলো প্রভুদের কাছে যাওয়ার জন্য তাদের গায়ের গন্ধ নিয়ে তালাশ করে করে সেখানে চলে গেল। ওরা নিজ নিজ প্রভুর পাশে দাঁড়িয়ে মাথা ঢুকে আদর ও ভালোবাসা জানাচ্ছিল। মুজাহিদরা তাদের প্রভুভক্ত দেখে কাঁদতে লাগলেন এবং বলতেছিলেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। মাইন বিস্ফোরণ হয়েছিল সকাল 9টায়, এখন বিকাল 3টা। কমান্ডার আলায়েব নূর মোহাম্মদকে সাথে নিয়ে দুশমনের অবস্থা দেখতে গেলেন। তারা নিকটে গিয়ে এক গোপন স্থানে বসে দূরবীনের সাহায্যে দেখতেছিলেন, কিন্তু 3টি ট্যাঙ্ক চালকবিহীন এই অবস্থায় এতিমের মতো পড়ে আছে। কমান্ডার সাহেবের ট্যাঙ্ক বিষয়ে কোনো এলেম না থাকায় শুধু এক নজর দেখে ফিরে এলেন। অতঃপর সাথীদের নিকট সব ঘটনা খুলে বললেন। সবাই আল্লাহর শুকর আদায় করলেন। তারপর আবার আরম্ভ হলো যাত্রা। অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক কষ্টের পর কাফেলা মারবানিয়া পাহাড়ে এসে উপস্থিত হলো। এখন তারা নতুন করে বাংকার খনন ও মোর্চা নির্মাণ করতে লাগলেন। অন্য সাথীদের জন্য তারা সুন্দর সুন্দর বাংকার তৈরি করে রাখলেন। অতঃপর রেখে আসা সাথীদের আগমনের পথ পানে চেয়ে রইল। রাত 3টা, হেলিকপ্টার ল্যান্ড করল মস্কো বিমানবন্দরে। আমাদের দুঃসংবাদের কথা মস্কো বেতারে প্রচারিত হচ্ছে। এও প্রকাশ হচ্ছিল যে উদ্ধারকর্মীরা যন্ত্রপাতি নিয়ে সাইবেরিয়া পৌঁছেছে। আমাদেরকে দেখার জন্য কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীরা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। আমরা হেলিকপ্টার থেকে নেমে দাঁড়িয়ে চিন্তা করছিলাম কি করব। এখন তো আবার হায়নাদের পাঞ্জায় এসে ধরা দিলাম। আমাদের সাথে অবতরণ করলেন মিস জামিলিরা ব্রঞ্জ ও মিস্টার গালাবাথিন ব্রঞ্জ। ওরা আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা আমাদের জীবন রক্ষা করেছ, আমরাও তোমাদের জীবন রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করব। এখান থেকে বের হওয়ার অন্য কোনো পথ নেই। যদি থাকতো তাহলে তোমাদেরকে সে পথে বের করে দিতাম। এখন তোমরা যদি একটু ঢিলামিশি করো তাহলে সবাই তোমাদেরকে সন্দেহ করবে। তাই আমাদের সাথে সাথে চলো।
নিরুপায় হয়ে তাদের সাথে চললাম। গেট থেকে বের হতে না হতেই নেতা কর্মীরা আমাদের ঘিরে ফেলল। এলো বিভিন্ন পত্রিকা, সাংবাদিক। কার আগে কে ফটো নেবে তা নিয়ে চলছে প্রতিযোগিতা। প্রাইভেট কারগুলো দীর্ঘক্ষণ যাবৎ আমাদের প্রতীক্ষায় ছিল। এবার আমাদেরকে নিয়ে যাওয়া হলো সরকারি অতিথি ভবনে। সেখানে আমাদেরকে উত্তম খানা খেতে দিল। খানাপিনার পর চলল চা আর বিয়ার পানের পালা। আমরা দুজন এসব থেকে বিরত রইলাম। সাংবাদিকরা সাক্ষাৎকার নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেল। সাইবেরিয়ায় কী ঘটেছে তা জানার জন্য একের পর এক প্রশ্নবাণ নিক্ষেপ করতে লাগলো। দলে দলে মানুষ আসছে আর প্রশ্ন করছে। এভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ। এবার এলো বিশ্রামের পালা। সবাই নিজ নিজ শস্যায় ঘুমিয়ে পড়লেন। আমার চোখে ঘুম নেই। আমার আত্মা ছটফট করছিল তাদের কবজা থেকে বেরিয়ে যেতে, কিন্তু কোনো উপায় পাচ্ছিলাম না। অবশেষে